আজকের এই দিনকে স্মরণ করে। আল্লাহ ভালো রাখুক, তৌফিক দান করুক ওই ব্যক্তিকে যার তরফ থেকে এই মজলিস আজ অনুষ্ঠিত হচ্ছে, যার তরফ থেকে বা যার তরফ থেকে বা যাদের তরফ থেকে আজকের এই মজলিসে রাখা হয়েছে। আল্লাহ অবশ্যই তাদের ভালো রাখবে, নবী ইমাম তাদেরকে স্মরণ রাখবে। আখরি ইমাম আলাইহিস সালামের ছায়া তার মাথার উপরে, আখরি ইমাম আলাইহিস সালামের হাত তার মাথার উপরে থাকবে এবং সে ইহকালও কামিয়াব হবে, পরকালও কামিয়াব হবে। কারণ এত বড় একটি অনুষ্ঠান, এত বড় একটি মজলিস, এত বড় একটি জিক্র, ইমাম পাকের পঞ্জতন পাক আলাইহিসসালামের শেষ বাতি, আখরি বাতি ইমাম হুসাইন আলাইহিসসালাম, তিনি যে মদিনা ছাড়ছেন অত সহজ না। কেউ নিজের জন্মভূমি ছেড়ে বিদেশে চলে যাবে একেবারের জন্য, এটা হালকা ভাববেন না। কেউ নিজের মা বা ভাই, নানা, পরিবার, আপনজন, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে, সকলের মাজার কবর ছেড়ে একেবারের জন্য চলে যাবে। তাও যাওয়ার সময় ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত নিয়ে যাচ্ছে, ঘরের মহিলাদেরকেও নিয়ে যাচ্ছেন। অত সহজ না। যখন মদিনা ছেড়ে চলে যাচ্ছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম, তখন হযরত আলী আসগর আলাইহিস সালামের বয়স 18 দিন বা 22 দিন এমন হবে। ভাবতে পারেন, মানে 1 মাসও না। কারবালায় যখন যায় তখন 6 মাস বয়স হয়, কিন্তু যখন বাড়ি থেকে বার হন তখন আলী আসগরের বয়স হতো না, 1 মাস হয়নি। 18 দিন থেকে 22 দিন আলী আসগরের বয়স, হযরত আলী আসগর আলাইহিস সালামের। কিন্তু আজ আফসোস লাগে, নবীর উম্মতি কেন চুপ থাকে? এত বড় একটি দুঃখের দিন, এত বড় একটি শোকের দিন, এত বড় একটি কষ্টের দিন, নবীর কলেমা পড়ে আমি নবীর উম্মতি, আমি কিভাবে চুপ থাকি? আমি কেন সেই কথা আলোচনা করি না? আমার নবীজি যেদিন দুনিয়ায় এসেছে সেই দিনকে স্মরণ করে সারা বছর আমরা নবী দিবস করি। কিন্তু সত্যি কি নবী একা? নবীর আর কেউ নেই, নবীর আলাউলাদ নেই। ইমাম হুসাইন আলাইহিস সালাম কি বলেছেন? আল্লাহ কোরআন পাকের মধ্যে কি বলছে? আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, ন্যায়ের উপদেশ দাও আর অন্যায় থেকে বাধা দাও। ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা ছাড়ার সময় বলেছিলেন, আমি আমার নানা রাসূলুল্লাহর উম্মতিদের মধ্যে ইসলাহ করতে, সন্ধি করাতে, বোঝাতে, আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার করাতে, ন্যায়ের উপদেশ দিতে আর অন্যায় থেকে বাধা দিতে আমি মদিনা ছাড়ছি। সালাওয়াত। তাহলে ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মাশাআল্লাহ। আল্লাহ এই ছেলেটিকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। নারা দিয়ে দিয়ে গলা ভেঙে গিয়েছে। আল্লাহ একে পড়াশুনো যাতে ভালো করতে পারে, এর মাথা যেন ভালো হয়, ব্রেন ভালো হয়, বুদ্ধি শুদ্ধিও ভালো হয় এবং আরও এগিয়ে যেতে পারে। এইভাবে আহলে বাইতের জিকির ও ফারশে আজাই বসে করছে, আরও করতে পারে। তার তৌফিক আল্লাহ 14 মাসুম আলাইহিস সালামের সাদকায় তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। জোরে বলুন আমিন। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যে যে কাজ করবে তার কাজের মূল্য সে পাবে। ইবলিস পর্যন্ত তার মূল্য পেয়েছে। ইবলিস ইবাদত করে তার মূল্য সে পেয়েছে। হয়তো আল্লাহ তাকে নিজের দরবার থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তার মূল্য তাকে দিয়েছে। যে যে কাজ করবে তাকে তার মূল্য দিতে হবে। এই যে কাজ করেছে, এই ভরা মজলিসে ফারশে আজায় তার জন্য দোয়া করা হয়েছে, আর এর মূল্য অবশ্যই আল্লাহ, নবী পাক, পঞ্জতন পাক আলাইহিস সালাম তাকে দেবে। তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাম কি জন্য মদিনা ছাড়লেন? ন্যায়ের উপদেশ দিতে আর অন্যায় থেকে বাধা দিতে ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা ছাড়লেন।
কে সে? কে তিনি? ইমাম হুসাইন আলাইহিস সালাম কে? যিনি দেশ ছেড়েছেন, তো তানার স্মরণে আজ আমরা মজলিস করতে বাধ্য হচ্ছি। আজ আমরা ফারশে আজহার ব্যবস্থা করেছি, এত টাকা খরচ করে এই মজলিস করছি। তিনি কে? ইমাম হুসাইন আলাইহিস সালাম কে? তিনি জান্নাতের বাদশাহ। কে ইমাম হুসাইন আলাইহিস সালাম? কে? জান্নাতের বাদশাহ। ইমাম হুসাইন আলাইহিস সালামকে যদি কেউ দেখতে চায়, তো জান্নাত ও জাহান্নামের বন্টনকারী হযরত আলী আলাইহিস সালামের কখনো কোলে দেখা গিয়েছে? জান্নাতের নারীদের সরদারনি ফাতেমা জাহরার কখনো কোলে দেখা গিয়েছে? এবং সমস্ত মানুষের সেরা মানুষ, যার কলেমা না পড়লে কেউ পাক হতে পারে না, মুসলমান হতে পারে না, সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তানার কোলে দেখা গিয়েছে, তানার পিঠের উপরে দেখা গিয়েছে, তানার কাঁধের উপরে দেখা গিয়েছে। কাকে? কাকে? ইমাম হুসাইন আলাইহিস সালামকে। ইমাম হুসাইন আলাইহিস সালামকে রাসূলুল্লাহ কাঁধে করে নিয়ে যাননি? ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য রাসূলুল্লাহ ঘোড়া হননি? ঈদের দিনে হুসাইন আলাইহিস সালামকে পিঠে করে তুলে নিয়েছেন। কিভাবে? নিজে ঘোড়া হয়েছেন, হাত পা হাঁটু মাটিতে দিয়ে, বাচ্চারা যেমন হামাগুড়ি দেয় এইভাবে রাসূলুল্লাহ দিয়ে হাসান হুসাইনকে তুলে নিলেন পিঠের উপরে। আমি তো তোমাদের ঘোড়া হয়েছি, ঈদগায় যাবে ঈদের নামাজ পড়তে। তো বলে যে নবী যে ঘোড়া হয়, সে ঘোড়ার তো লাগাম থাকে, উপরে যে সওয়ার থাকে সে ধরে রাখে, যেদিকে টান দেয় ঘোড়া সেই দিকে যায়। আমাদের লাগাম কোথায়? তাই রাসূলুল্লাহ নিজের ডান দিককার জুলফ ইমামে হাসানের হাতে দেয়, বাম দিককার জুলফ ইমামে হুসাইন আলাইহিস সালামের হাতে দেয়। মানে এবার হাসান ও হুসাইন যেদিকে টান দেবেন, রাসূলুল্লাহ বিশ্বনবী সেই দিকে যাবেন। আল্লাহ বলছে আমার নবী আমার বিনা ওহিতে কোনো কথা বলে না, মানে নবী যা করে আল্লাহর হুকুমে করে। আজ নবীকে তাই করতে হবে যা হুসাইন বলবে, যা হাসান বলবে। মানে হাসান হুসাইন যা বলবে তাই নবীকে করতে হবে, যেদিকে যেতে বলবে সেই দিকে যেতে হবে। বোঝা গেল হাসান ও হুসাইন রাসূলুল্লাহকে যেদিকে যেতে বলবেন সেটা আল্লাহ বলবে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলিহি, আল্লাহ সেদিকে যেতে বলবে। তো কে? আমি বললাম তিনি কে? ইমাম হুসাইন আলাইহিস সালাম কে? জানতে হবে, তার মারিফাত রাখতে হবে। এই যে আবু হুরায়রার হাদিস শোনেন না, আবু হুরায়রা শুনেছেন নাম? আবু হুরায়রা একজন বিখ্যাত মুহাদ্দিস, সাহাবী, নবীর সাহাবীর ভিতরেও তাকে গণ্য করা হয়। এবং বিরাট হাদিস ওনার থেকে, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, যে কোনো শরীফের মধ্যে যান, মুসলিম শরীফে যান, আবু দাউদের মধ্যে যান, সিয়াই সিত্তা, 6টি হাদিস, আমার কিছু ভাইদের বিখ্যাত 6টি হাদিস। এই 6টি হাদিসের মধ্যে হাদিস যত পড়বেন সব বেশিরভাগ হাদিস কে বয়ান করেছে? আবু হুরায়রা। কার থেকে রবায়াত হয়েছে? আবু হুরায়রা। কার থেকে এসেছে? আবু হুরায়রা। মানে নবীজি বলতে ব্রেন ভালো ছিল, উনি সব মুখস্থ করে নিতেন আর পরে যে লিখেছেন। ব্রেন এত ভালো কিভাবে হলো সেটাও রবায়াতে বয়ান করেছেন। একদিন রাসূলুল্লাহ বসেছিলেন, সেখানে আবু হুরায়রাও ছিল, আর কেউ একজন দুধ দিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ কিছু দুধ পান করলেন, করার পরে একটা কাজে যাওয়ার জন্য ওখানে দুধের পাত্রটা রেখে, তাতে কিছু খেয়েছেন, খাওয়ার পরে রেখে কোনো একটা কাজে গিয়েছিলেন। আবু হুরায়রা এই ফাঁকে দেখলে যে আমি একটু খেয়ে দিই, সাথে সাথে ওই দুধগুলো বাকি যা ছিল সব খেয়ে নিল। একটুখানি খাইনি, গাল দিল তো সব সাথে সাথে খেয়ে নিল, মুখ দিল তো বাকি যে দুধগুলি ছিল সব খেয়ে নিয়েছে। রাসূলুল্লাহ এসে দেখলেন ওতে আর দুধ নেই। আল্লাহর নবী বললেন কে খেয়েছে? আবু হুরায়রা বললেন আমি খেয়েছি। তাহলে ও আচ্ছা, তুমি তাহলে বিড়ালের বাপ। ঠিক আছে, সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। রেখে যাওয়া কোনো জিনিস যদি রাখা থাকে তো এসে যারা খায় সে কি বিড়াল না? বিড়ালের মতো এসে তুমি খেয়ে নিলে। আবু হুরায়রা বলছে ওখান থেকে আমার বুদ্ধি খুললো, সত্যি মিথ্যে আল্লাহ জানে, কিন্তু যেটা রবায়াতে আছে বলে ওখান থেকে আমার বুদ্ধি খুললো, এত বুদ্ধি আসলো, এত বুদ্ধি আসলো, ব্রেন এত পরিষ্কার হলো, আল্লাহ নবী যা বলতেন আমার মেমোরিতে সব রেকর্ড হয়ে যেত, মানে সব আমার মুখস্থ হয়ে যেত। সেই আবু হুরায়রা
যার থেকে মানুষ হাদিস নিয়েছে, কিন্তু আবু হুরায়রার থেকে মূল্যবান একটি হাদিস, সেই হাদিসটি মানুষ ভুলে গিয়েছে। সে হাদিসটি কি? আবু হুরায়রা বলছে কি, একদিন নামাজে জানাজায় যাচ্ছিলাম, সেই জানাজা যাচ্ছে পিছন পিছন, আমরা সবাই হেঁটে যাচ্ছি, আর দেখি ওই জানাজায় রাসূলুল্লাহ যাচ্ছে আর ছোট্ট হুসাইন আলাইহিস সালামও যাচ্ছে। হুসাইন আলাইহিস সালামও যাচ্ছে। বলে রাসূলুল্লাহর সাথে সাথে যখন ইমাম হুসাইনকে আমি দেখলাম, তো ইমাম হুসাইন আলাইহিস সালাম যেখানে যেখানে পা রাখছিল, পা রাখার পরে তুলছিল, তো আমি হুসাইনের পায়ের নিচের ধুলোগুলো তুলে নিচ্ছিলাম, নিয়ে আমার রুমালে লাগছিলাম, আমার চোখে লাগাচ্ছিলাম, আমার মুখে লাগাচ্ছিলাম। কেউ জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা, এ তুমি কি করছো? হুসাইনের পায়ের নিচে ধুলো তুলে নিচ্ছ? আবু হুরায়রা বললেন, আমি যা শুনেছি রাসূলুল্লাহ থেকে হুসাইন সম্পর্কে, আমি তো হুসাইনের পায়ের নিচের ধুলো তুলে নিচ্ছি। কে কোনোদিন যদি সমস্যায় পড়ি, এই ধুলো নিয়ে আমি সমস্যা থেকে সমাধান হয়ে যাব, আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। তোমরা যদি জানতে যে হুসাইন সম্পর্কে নবী কি বলেছে, তো হুসাইন যে রাস্তা দিয়ে যেত, তোমরা সেই রাস্তায় শুয়ে পড়তে আর নিজের পলক বিছিয়ে দিতে আর বলতে, হুসাইন আমার এই চোখের উপরে পা রেখে যাও। সালাওয়াত। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লানত, লানত। এই হচ্ছে ইমামে হুসাইন আলাইহিস সালাম। আর আমার মনে হয় না যে নবীর উম্মতির মধ্যে যত ফেরকা আছে, এমন কোন ফেরকার এমন কোন মানুষ নেই যে সে আবু হুরায়রাকে চেনে না। যদি ইসলাম সম্পর্কে তার জ্ঞান থাকে, তো সে আবু হুরায়রা সম্পর্কে অবশ্যই জানবে কি আবু হুরায়রা বড় হাদিস বয়ান করেছে, এই হাদিস আবু হুরায়রা থেকে, ও হাদিস, বিশেষ করে সেয়াই সিত্তার কথা বলছি, ৬টি ওই যে সহিহ হাদিস বলা হয়, তার ভিতর থেকে বেশি বেশি রবায়াত হয়েছে উম্মুল মুমিনিন মা আয়েশা থেকে এসেছে, নাম এসেছে উম্মুল মুমিনিন, কি আছে আল্লাহ জানে, আর আবু হুরায়রা থেকে। কিন্তু সব থেকে বেশি হাদিস যার থেকে আসা উচিত ছিল সে হচ্ছে মা ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। সব থেকে বেশি আসা উচিত ছিল হাদিস মাওলা আলী মুশকিল কোষার থেকে। সব থেকে বেশি হাদিস রবায়াত হওয়া উচিত ছিল সেয়াই সিত্তার মধ্যে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে, হযরতে মা খাদিজাতুল কুবরার থেকে, যার সাথে রাসূলুল্লাহ বেশি জীবন কাটিয়েছে, সেই খাদিজা সালামুল্লাহ আলাইহার থেকে অতটা হাদিস নেই যতটা অন্যদের থেকে রবায়াত হয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলিহি। এর থেকে কিছুটা আমাদের বিবেক ফিরিয়ে আনা দরকার, আমাদের কিছুটা বোঝা দরকার যে কি হয়েছে এই সমস্ত হাদিসের মধ্যে, কি হয়েছে এই সমস্ত কিতাবের মধ্যে। হাদিস সব থেকে রাসূলুল্লাহর সাথে সময় বেশি কাটিয়েছেন মা খাদিজাতুল কুবরা, মাওলা আলী, মা ফাতেমা জাহরা, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, বাকি কিছু সাহাবায়ে কেরাম আছেন। কিন্তু সাহাবায়ে কেরামরা সবসময় নবীর সাথে থাকতেন না, সব সময় নবীর সাথে থাকতেন, ঘরে বলুন আর বাইরে বলুন, হযরত আলী আলাইহিস সালাম। তাহলে সব থেকে বেশি হাদিস রবায়াত আসবে, বর্ণিত হবে মাওলা আলী আলাইহিস সালাম থেকে, কিন্তু সেটা ওখানে কম। জাফরি ফেরকার মধ্যে, ইমামিয়া ফেরকার মধ্যে যখন আপনি আসবেন, আর কুতুবে আরবা আমাদের যে 4টি সব থেকে বড় হাদিস, তার ভিতরে যাবেন, তো সেই সমস্ত হাদিসের ভিতরে যখন আপনি যাবেন, তো দেখবেন রাসূলুল্লাহ থেকে এই হাদিস কে বয়ান করেছে? হযরত আলী আলাইহিস সালাম। কে বয়ান করেছে রাসূলুল্লাহ থেকে এই হাদিস? মা ফাতেমা জাহরা। এই হাদিস কে বয়ান করেছে ইমাম হাসান আলাইহিস সালাম। এই হাদিস কে বয়ান করেছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই হাদিস কে বয়ান করেছে ইমাম মুহাম্মদ বাকর আলাইহিস সালাম, তার পিতার থেকে, তিনি তার পিতার থেকে। এই হাদিস কে বয়ান করেছে ইমাম যায়েদুল আবিদিন আলাইহিস সালাম, তার পিতার থেকে, তিনি তার পিতা, তিনি তার পিতা থেকে। এই হাদিস কে বয়ান করেছে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, তিনি তার পিতা, মুহাম্মদ বাকর আলাইহিস সালাম থেকে, তিনি তার পিতা, যায়েদুল আবিদিন আলাইহিস সালাম থেকে, তিনি তার পিতা, ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে। ঠিক এইভাবে রাসূলুল্লাহর সাথে যারা দিন কাটিয়েছে, রাসূলুল্লাহর সাথে যারা জীবন কাটিয়েছে, তারা দুনিয়ার মধ্যে যত লোক আছে সমস্ত লোক পাগল জান্নাতে যাওয়ার জন্য। হুসাইন আলাইহিস সালামের লিডার হওয়ার দরকার নেই, সব থেকে বড় লিডারশিপ হয়ে বসে আছেন তিনি। দুনিয়ার সমস্ত লোক পাগল জান্নাতে যাওয়ার জন্য, সেই জান্নাতের বাদশা ইমাম হুসাইন আলাইহিস সালাম।
তাহলে তিনি মদিনা ছাড়েননি। অনেকে কিন্তু বলে এই কথা, তার উত্তর দিলাম কি, ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা ছেড়েছিলেন আলাদা কারণে। আরে ইমাম হুসাইন আলাইহিস সালাম নাউজুবিল্লাহ মদিনা ছেড়েছিলেন মা ইয়াজিদের জায়গায় বসার জন্য, যে ইয়াজিদ যে সিংহাসনে বসে আছে সেখানে বসার জন্য? কোথাকার সিংহাসন, কোথাকার লিডার? ইমাম হুসাইন আলাইহিস সালামের থেকে লিডার আর কত কে হতে পারে? আরে ও চেয়ারে বসার থেকে উত্তম না রাসূলুল্লাহর কোলে বসা? ইমাম হুসাইন আলাইহিস সালাম তো সারা জীবন রাসূলুল্লাহর ইন্তেকাল পর্যন্ত, রাসূলুল্লাহর ওয়াফাত পর্যন্ত রাসূলুল্লাহর কোলে বসে আসেনি। যে রাসূলুল্লাহর কোলে বসে এসেছে তার ওই নাপাক ওই যে চেয়ারে, সেটা নাপাক জাহান্নামী পাপের জায়গায় বসেছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। বাপ গিয়েছে জাহান্নামে, বাপের পর ছেলেও জাহান্নামে যাওয়ার জন্য ওই জায়গায় বসেছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম ওই কারণে যাননি। ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা ছেড়েছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে খবর এসেছিল যে ওই এলাকার মানুষ লিডারের মতো হয়ে চলছে। লিডার মুসলমান এবং মুসলমানের লিডার এর মানে দাবি করছে, এবং ওই লিডার খলিফা বলছে নিজেকে, ইসলামের খলিফা, এবং শরাব পান করছে, ইসলামের মধ্যে বিদআত সৃষ্টি করছে, রোজার মধ্যে পরিবর্তন এনেছে, নামাজের মধ্যে পরিবর্তন এনেছে, ফিতরার মধ্যে পরিবর্তন এনেছে, তার বাপ এনেছে ফিতরার মধ্যে পরিবর্তন। এবং কিছু কিছু মানুষ নামাজের মধ্যে পরিবর্তন এনেছে, রোজার মধ্যে পরিবর্তন এনেছে, ফিতরার মধ্যে পরিবর্তন এনেছে, ইফতারের মধ্যে পরিবর্তন এনেছে, নিয়তের মধ্যে পরিবর্তন এনেছে, এক কথা ইসলামের মধ্যে পরিবর্তন এনেছে। আল্লাহর নবীর দ্বীন পরিবর্তন হবে না। হালাল মুহাম্মাদি হালাল ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হারামহু হারাম ইলা ইয়াউমিল কিয়ামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাকে হালাল করেছে কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, রাসূলুল্লাহ যাকে হারাম করেছে কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। যাকে হালাল করেছে কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, ইয়া হালাল কোনদিন হারাম হবে না। যাকে হারাম করেছে কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, ও হারাম কোনদিন হালাল হবে না। রাসূলুল্লাহ যদি বলে থাকেন আর কোরআনে যদি থাকে বা রাসূলুল্লাহর কথা যদি থাকে, নামাজ এইভাবে পড়ো তো সেইভাবে পড়তে হবে, রোজা এইভাবে রাখো তো সেইভাবে রাখতে হবে, রোজা রাত থেকে রাত পর্যন্ত রাখো তো রাত থেকে রাত পর্যন্ত রোজা রাখতে হবে, রাত থেকে বিকেল পর্যন্ত রোজা রাখা যাবে। বোঝা গিয়েছে? কিন্তু সব পরিবর্তন এনেছে কি বলো, দেখো দেখো রাসূলুল্লাহ 3 কেজি ফেতরা বলে দিয়েছে, ও তো দিতে কষ্ট হবে, গরিব মানুষের পরে আরো মানুষ গরিব হয়ে যাবে। আমি তোমাদের জন্য একটা সহজ করে দিচ্ছি, 3 কেজি আর দিতে হবে না, 1.5 কেজি দিতে হবে। কত? হাফসা, 1 সা দিতে হবে না, হাফসা দিতে হবে। 3 কেজি, 3 কেজি আর দিতে হবে না, হাফসা দিতে হবে, মানে 1.5 কেজি দিলে হবে। শরিয়াত কে এনেছে? রাসূলুল্লাহ। আর শরিয়াতকে কম বেশি কি করছে? ফকিরে শাম। কে করছে? শামের ফকির। ফকির নাম বুঝেন? শামের ফকির। হিম্মত কিভাবে হয় দ্বীন ইসলামের মধ্যে কম বেশি করার? কোরআন শরীফের মধ্যে যত আয়াত আছে, যত শব্দ আছে, অক্ষর আছে, একটাও কম বেশি করার হিম্মত কারো আছে? নেই। তো কোরআন শরীফের কোন অক্ষর যখন কম বেশি করার হিম্মত নেই, তো দ্বীন ইসলামের ভিতরে কম বেশি করার হিম্মত কিভাবে হবে? ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, আমার নানার দিনের ভিতরে যে বিদআতি সৃষ্টি করেছে, আমি হুসাইন বেঁচে থাকতে ওই বিদআত রায়েজ হতে দেব না, চালু হতে দেব না, মানুষের পর্যন্ত পৌঁছাতে দেব না। 1 2 হচ্ছে কুফা থেকে, শাম ও বাসরা থেকে, ইরাক থেকে, কুফা থেকে হাজার হাজার চিঠি এসেছে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে। কোন রাওয়ায়াত আছে 70,000 চিঠি এসেছে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে। কি চিঠি? মাওলা, আপনার আব্বা এখানে থাকতেন, আমাদের দেখাশোনা করতেন, আমাদের নেতৃত্ব দিতেন, আপনার বাপের ওয়াফাতের পর, শাহাদাতের পর আমরা একবার ইয়েতিম হয়ে গেছি। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম, আপনি আসুন আমাদের ইমামতি করুন, আপনি আসুন আমাদের নেতৃত্ব দেন, আপনি আসুন আমাদের একটু দেখাশোনা করুন, আপনাকে আমরা মানি, আপনি আমাদের ইমাম।
ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের চাচাতো ভাই মুসলিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মুসলিম ইবনে আকিলকে, যাও কুফার খবর নাও, দেখো ওখানকার মানুষ সত্যি আমাকে চাচ্ছে কিনা। মুসলিম আলাইহিস সালাম বাড়ি থেকে রওনা হলেন, সাথে দুই ছেলে বলেন আমরাও যাব, মুহাম্মদ আর ইব্রাহিম। তারা বললেন আমরাও যাব। বাপ বলছে আমি অনেক লম্বা দূরের সফরে যাচ্ছি। মুসলিম আলাইহিস সালাম দুই ছেলে বলল না আমরা ছাড়বো না, আমরা তোমার সাথে যাব। মুসলিম আলাইহিস সালাম দুই ছেলেকে নিয়ে কুফার দিকে রওনা হলেন। যখন কুফায় গেলেন, কুফার যে ওলি ছিল ইয়াজিদের তরফ থেকে গভর্নর, সে জনাবি মুসলিম আলাইহিস সালামকে আটকাতে পারছিল না। কুফার মানুষ বলছিল আচ্ছা আমার মাওলার ভাই এসেছে, প্রতিনিধি এসেছে, এই চলো চলো বাইয়াত হবো, সালাম করবো, দোয়া খায়ের করবো। মুসলিম আলাইহিস সালামের দুই ছেলে মুহাম্মদ আর ইব্রাহিমের হাতে চুম্বন দেওয়ার জন্য লাইন পড়ে গিয়েছে, জামা কাপড় ধুয়ে দেওয়ার জন্য মহিলাদের লাইন পড়ে গিয়েছে। এ বলছে আমি দেবো, ও বলছে আমি দেবো, এ বলছে আমার বাড়ি মেহমান হবে, ও বলছে আমার বাড়ি মেহমান হবে। এই আন্তরিকতা মহব্বত টান দেখে এই খবর কেউ ইয়াজিদকে দিয়ে দিয়েছে সামনে। ইয়াজিদ তখন বলল ইবনে জিয়াদকে, ইবনে জিয়াদ কুফার যে গভর্নর আছে তাকে আমি সরিয়ে দিচ্ছি, তুমি ওখানে যাও। তুমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পাঠাও, তুমি যাও, কারণ তুমি সব থেকে বেশি চালাক, লম্বির থেকেও চালাক, তুমি পারবে কিভাবে মুসলিমকে আটকাতে হবে। ও পারছে না। সাথে সাথে মুসলিম আলাইহিস সালাম যখন প্রথম ভালো পরিবেশ দেখলেন, চিঠি লিখলেন মাওলা হুসাইন আলাইহিস সালামের কাছে, মাওলা এখানকার সত্যি আপনাকে চাচ্ছে, আপনি আসুন। এবং হুসাইন আলাইহিস সালাম থেকে 28 রজব পার হলেন। এদিকে ইয়াজিদ চিঠি পাঠিয়েছে বারবার ওলিদের কাছে, ওলিদ তুমি আমার তরফ থেকে বাইয়াত নাও হুসাইনের, হয় সামনে এসে আমার হাতে বাইয়াত করো, আর না যদি আসতে পারে তো ওখান থেকে তুমি তোমার দরবারে ডেকে হুসাইনের বাইয়াত নাও। আমার তরফ থেকে তুমি হাত বাড়াও, হুসাইন যদি তোমার হাতে হাত দেয় তার মানে আমার হাতে হাত দেওয়া হয়ে গেল। আচ্ছা ওলিদ কেমন ব্যক্তি? ইয়াজিদ যত গভর্নর চারিদিকে বানিয়েছে সমস্ত গভর্নর গুলো সব সারাবি, সব মত। মদিনার গভর্নর বানিয়েছে ওলিদকে। ওলিদ এমনই একটি সারাবি, সে মদের হাউস তৈরি করে রেখেছিল। সে গ্লাসে করে কতবার খাবে তো ওই হাউসে ডুব দিত, ডুব দিয়ে যতক্ষণ খাবার খেত তারপরে হাত লম্বা করতো, তার হাত ধরে টেনে তুলতো হতো করে। এইভাবে অলিদের চরিত্রই হচ্ছে। সেই অলিদ দরবারে ডেকেছে ইমাম হুসাইন আলাইহিস সালামকে বাইয়াত হওয়ার জন্য। ইমাম হুসাইন আলাইহিস সালাম অলিদের হাতে বাইয়াত হতে পারে? ইমাম হুসাইন আলাইহিস সালাম কোন ব্যক্তির হাতে বাইয়াত হতে পারে? আচ্ছা ইয়াজিদ, হাজার না লাখো মানুষ তোমার হাতে বাইয়াত হয়েছে, হোক তুমি লিডার হয়েছো, থাকো, একা হুসাইন বাইয়াত না করে না করুক। এই আমাদের এলাকার যারা ভোটে যেতে, এলাকার সব মানুষ তার ভোট দেয়, যখন সে ভোট বেশি পেল, একটা ভোট বেশি পেল, সে জিতে গেল, ঠিক? কিন্তু বাকি তার বিরোধী পার্টির ভোট তো কিছু পড়ে, সবাই তো তার ভোট দেয় না। ইয়াজিদের হাতে বাইয়াত সবাই হলেও বনি হাশিম বংশের মানুষেরা বাইয়াত হয়নি। আব্দুল্লাহ বাইয়াত হয়নি, মোহাম্মদ হানাফিয়া বাইয়াত হয়নি, ইমাম হুসাইন আলাইহিস সালাম বাইয়াত হয়নি, বাকি তারা নিচে আব্বাস আলমদার করুন আরো অনেকে আছে তারা বাইয়াত হয়নি, কিছু সাহাবীরা। না হয় না হোক, ইয়াজিদ সবাই তো তোমার হাতে বাইয়াত হয়েছে, বাস তুমি শান্ত থাকো। ইয়াজিদ বলল না হবে না, সারা দুনিয়ার লোক আমার হাতে বাইয়াত হোক, আমার কিচ্ছু যায় আসে না, যতক্ষণ হুসাইন বাইয়াত না হবে ওই বাইয়াতের কোনো মূল্য নেই। আমার হাতে সারা দেশের লোক বাইয়াত হোক, ये বাইয়াতের কোনো মূল্য নেই যতক্ষণ না হুসাইন বাইয়াত হবে। কারণ সবার হাত কারো না কারো নাপাক হাতের সাথে জুড়ে আছে। হুসাইন ইবনে আলীর হাত নাপাক হাতের সাথে জুড়ে নেই, কারণ হুসাইনের হাত মানে হাসানের হাত। মুসাইব বলছেন একটু সাইদের ভাষাতে, হুসাইনের হাত মানে হাসানের হাত, হুসাইনের হাত মানে আলীর হাত, মাওলা হুসাইনের হাত মানে ফাতেমা জাহরার হাত, মাওলা হুসাইন আলাইহিস সালামের হাত মানে আলীর হাত, হুসাইন আলাইহিস সালামের হাত মানে রাসূলুল্লাহর
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়াকুব নবীর হাত, মাশাআল্লাহ, আদম নবীর হাত, সুবহানাল্লাহ। মানে হুসাইনের হাত, মানে 1,24,000 নবীর হাত হুসাইনের হাত। হুসাইন যদি হাতে হাত না দেয় তো ইয়াজিদ বুঝতে পারলো আমার এই বাইয়াতের কোনো মূল্য নেই। দুশ্মনের উপর দুশ্মনের উপর ফাতেমা জাহরার উপর বুলন্দ তার সালাওয়াত। আরেকবার সালাম আলা মুহাম্মদ ওয়া আলা আরেকবার সালাম আলা মুহাম্মদ ওয়া আলা। বলে গেল ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতের মূল্য। বাচ্চারা বুঝতে পেরেছো? বড়রা না বুঝে না বুঝে তোমরা বুঝতে পেরেছো? ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতের মূল্য এত, এই হাত পবিত্র হাত। হাজারো না লাখো মানুষ যদিও ইয়াজিদের হাতে হাত দিয়েছে, ইয়াজিদ ও হাতে সন্তুষ্ট নয়। কারণ সব হাত নাপাক হাত হতে পারে, কিন্তু হুসাইনের হাত কখনো নাপাক হতে পারে না। হুসাইনের হাত যদি একবার পড়ে যায়, ইয়াজিদ জানে হুসাইনের হাতে হাত দিলে সমস্ত নবীরও বাইয়াত হয়ে যাবে। এমনকি হুসাইনের হাত মানে ইসলামের হাত, সুবহানাল্লাহ। যেখানে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, কোরআন আছে, কাবা আছে, কিবলা আছে, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या ज़हरा। তাহলে এগুলো আলোচনা কিন্তু লম্বা আলোচনা, আমি বেশ শর্ট করছি, মোস্তাহিদে যাব। বেশি পরিমাণে রাত হয়ে গেছে, কিন্তু এখন যে জায়গায় এসেছিলাম, কিন্তু এবার মজলিস এখনো 1.5 ঘন্টা হবে, তারপরে সুন্দরভাবে হুসাইন ইবনে আলীকে বোঝানো যাবে। কিন্তু আমরা সবাই জানি না, এক দুজন বলবে হোক 1 ঘন্টা, কিন্তু বাকি লোক বলবে মাওলানা একটা রুটে যেতে না। আবার ইনশাআল্লাহ অন্য কোনো দিন হবে। ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতকে বুঝবেন, এই হাতের কত মূল্য। এই হাত পায়নি বলে 72 জনকে শহীদ করেছে ইয়াজিদ। এই হাতের কত মূল্য। এই হাত পায়নি বলে মাথা নিয়ে নিয়েছে, একটা দুটো না, 72 মাথা। এই হাত পায়নি বলে খিমা জ্বালিয়ে দিয়েছে। এই হাত পায়নি বলে পঞ্চতনের শেষ বাতি ইমাম হুসাইনকেও পর্যন্ত তারা শহীদ করেছে, মাথা কেটে নিয়েছে, 6 মাসের শিশু পর্যন্ত ছাড়েনি। এই হাত পায়নি বলে হুসাইন আলাইহিস সালামের খিমা জ্বালিয়ে দিয়েছে। এই হাত পায়নি বলে হুসাইন আলাইহিস সালামের বোন এবং পরিবারের সমস্ত ব্যক্তি যারা জীবিত ছিল তাদের বন্দী করেছে। এই হাত পায়নি বলে কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম পর্যন্ত বন্দী করে নিয়ে গিয়েছে। এই হাত পায়নি বলে এমনকি ইয়াজিদ নিজের জেলখানার ভিতরে বন্দী রেখেছে। এই হাত পায়নি বলে জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহাকে ইয়াজিদ নিজের দরবারে ডেকে এনে সামনে অপমান করার জন্য সামনে দাঁড় করিয়েছে। এই হাত পায়নি বলে ইমাম হুসাইন আলাইহিস সালামের ইয়াজিদ নিজের দরবারে ইমাম হুসাইন আলাইহিস সালামের পবিত্র মাথায় চাবুকের বাড়ি মেরেছে। এই হাত পায়নি বলে ইমাম হুসাইন আলাইহিস সালামের ঠোঁটে চাবুকের বাড়ি মেরেছে আর বলছে, হুসাইন তোমার এই ঠোঁটে তোমার নানা চুম্বন দিত না। এই হাত পায়নি বলে সব শেষ করেছে ইয়াজিদ। এই হাত পায়নি। এত মূল্য এই হাতের। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, মাথা দেব কিন্তু হাতে হাত দেব না। মৃত্যু পর্যন্ত বলে রাখবে হরিপুর গ্রামের আমার ভাইরা মা বোনেরা, ইমাম হুসাইন আলাইহিস সালামের হাত কত মূল্য রাখে, কত মূল্যবান হাত। হুসাইন ইবনে আলী মাথা দিতে রাজি, হাত দিতে রাজি না। আব্বাস আলমদারের 2 বাজু দিতে রাজি, হাত দিতে রাজি না। আলী আকবরের যুবক ছেলে আকবরকে দিতে রাজি, হাত দিতে রাজি না। কাসিমের লাশ টুকরো টুকরো হয়ে যাবে তাও রাজি, হাত দিতে রাজি না। 6 মাসের শিশু আলী আসগরের গলায় তীর মেরে শহীদ করবে তাতেও হুসাইন রাজি, কিন্তু হাতে হাত দিতে
রাজি না। খিমায় আগুন লাগাবে তাতেও রাজি, হাতে হাত দিতে রাজি না। লাশে পামাল করবে রাজি, হাতে হাত দিতে রাজি না। নিজের বোনের বিপর্দায় করবে রাজি, হাতে হাত দিতে রাজি না। ছোট্ট মেয়ের কানে চড় মারবে রাজি, হাতে হাত দিতে রাজি না। কানের দুল ছিঁড়ে দেবে রাজি, হাতে হাত দিতে রাজি না। ঘরের নিজের বোন সানিয়া জাহরা এবং ঘরের মহিলাদের বেপর্দায় করে রাস্তায় রাস্তায় ঘোরাবে তাতেও হুসাইন রাজি, কিন্তু নাপাক হাতে এই পাক হাত দিতে রাজি না। রাজি না। তিনি পরিষ্কার বললেন, আমার বাপ তার পবিত্র হাত যখন তোর বাপ নাপাক বাপের নাপাক হাতে দিইনি, আমি সেই পাক বাপের ছেলের পাক হাত সেই নাপাক বাপের ছেলের নাপাক হাতে দিতে পারি না। বুঝতে পেরেছি? আপনাদের মন নরম হয়ে এসেছে, চোখ সরসর করছে ইমাম হুসাইন ইসলামের জন্য। তো আমি সংক্ষিপ্ত আলোচনায় ইমাম হুসাইন ইসলামকে বোঝাতে পেরেছি ইমাম হুসাইন কাকে বলে, ইমাম হুসাইন ইসলামের হাত কত মূল্য রাখে, ইমাম হুসাইন ইসলাম কত মূল্যবান একজন ব্যক্তিত্ব। কিন্তু তার অবশেষে এমন করলো মদিনায় আর থাকার মতো নেই। তাই তিনি আব্বাস আলমদারকে ডেকে বললেন, আব্বাস, আমি কয়েকটি নামের লিস্ট দিচ্ছি, এদেরকে বড় তৈরি হতে, আমি কিন্তু আজ রাতে মদিনা ছেড়ে চলে যাব। আমি আজ রাতে মদিনা ছেড়ে চলে যাব। এই সেই রাত, আজকের রাত ইমাম হুসাইন ইসলাম মদিনা ছাড়লেন। আর আব্বাস আলমদারকে বললেন, আব্বাস, আমার এই ছোট্ট কাফেলায় সবাই যাবে। বলল, হ্যাঁ মাওলা, আমি সবার নাম দিচ্ছি, কিন্তু সোগরার নাম তো নেই। ইমাম হুসাইন ইসলাম বললেন, আব্বাস, সোগরা যাবে না, সোগরাকে আমি নিয়ে যাব না। জি মাওলা। বললেন, জানো আব্বাস, সোগরা যদি জেদ করে, খবরদার যেন সোগরা জেদে বলবে না, কারণ আমার সব সন্তান কেউ নানার মতো দেখতে, কেউ বাবার মতো দেখতে, কেউ মায়ের মতো দেখতে। জানো, সোগরা আমার মায়ের মতো দেখতে। আমি জানি কারবালার পর যেভাবে পরপুরুষদের মাঝে বন্দি করে নিয়ে ঘোরাবে, নাপাক দরবারে নিয়ে যাবে কাফেলাকে, আমার মায়ের মতো দেখতে, সোগরা যেন ওই নামাহের পরপুরুষদের মাঝে নাপাক ইয়াজিদের দরবারে আমার মায়ের মতো দেখতে সোগরাকে যেন না যেতে হয়। খবরদার যেন সোগরাকে কিছু বলবে না। জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহাকে ডাকি খবর দিলেন, জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা আসলেন। ভাইয়া, শুনেছি নাকি তুমি এই সফরের জন্য প্রস্তুতি নিচ্ছ? বলে, হ্যাঁ। বলে, ভাইয়া, আমাকে তো কিছু বলুনি। জনাবে ইমাম হুসাইন ইসলাম বললেন, যায়েনব, যেহেতু মেয়েরা বিয়ের পরে স্বামীর আন্ডারে চলে যায়, তোমাকে আমি কিছু বলিনি, তোমার দায়িত্ব তো তোমার স্বামী আছে, তোমার স্বামী অনুমতি না দিলে আমি তোমাকে নিয়ে যেতে পারি না। জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা সোজা বাড়িতে গেলেন। আব্দুল্লাহ ঘুমাচ্ছিল, আব্দুল্লাহর মাথার ধারে বসলেন। ডাকছে, ডাকবে কিভাবে, ঘুমাচ্ছে। মাথার ধারে বসে কাঁদছিলেন যায়েনব। যায়েনবের চোখের পানি পড়লো আব্দুল্লাহর উপরে। আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল, সাথে সাথে উঠে পড়লেন, তলোয়ার হাতে নিলেন। যায়েনব, যায়েনব, তোমার চোখের পানি? যায়েনব, তোমাকে কে কাঁদিয়েছে? যায়েনব, তোমার কি হয়েছে? জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা বললেন, আব্দুল্লাহ, কিছু হয়নি, বাস আমি তোমার কাছে কিছু চাইনি, আজ একটা কিছু চেতে এসেছি। আব্দুল্লাহ স্বামী। জনাবে যায়েনব বলছে, আরে আমার স্বামী আব্দুল্লাহ, আমি কিছু চেতে এসেছি। আব্দুল্লাহ বলে, যায়েনব, তুমি যা চাবে সব মঞ্জুর। বলছে, না আব্দুল্লাহ, আমি শুনেছি আমার ভাইয়া দূর সফরে যাচ্ছে, আমিও আমার ভাইয়ের সাথে যাব। আমার মা আমাকে বলেছিলেন, যায়েনব, তোমার ভাই যখন দূরের সফরে যাবে, তোমার ভাইকে যেন একা ছাড়বে না, তুমিও সাথে যাবে। দেখুন, খুব কিয়ামতের মুসাইব, কিন্তু ঠান্ডা মাথায় শুনবেন আর টুকলে টুকলে কাঁদবেন। জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ, আমার মা বলেছিলেন কি যখন
হুসাইন দূরের সফরে যাবে, হুসাইনকে যাবে একা ছেড়ো না। তাই আব্দুল্লাহ, আমিও আমার ভাইয়ের সাথে যাব। আব্দুল্লাহ বললেন, ঠিক আছে যাও, খোদা হাফিজ, আমি তোমাকে অনুমতি দিলাম। আর আব্দুল্লাহ, জাইনাব, আমি তো তোমার অনুমতি দিয়েই রেখেছি। আমার আকা, আমার মাওলা যা বলবে, যা যেখানে যাবে তুমি যেতে পারো, আমার মাওলা আমার উপরে। তখন জেনাবে জাইনাব চলে আসছিলেন, পিছন থেকে আব্দুল্লাহর আওয়াজ আসলো, জাইনাব একটু দাঁড়াও। জাইনাব ভাবলেন আব্দুল্লাহ আবার কেন ডাকলো, মানা করবে না তো এমন সময়, মানা করবে না তো এমন সময়। আব্দুল্লাহ নিকটে পৌঁছালেন, জাইনাব তাকিয়ে দেখলেন আব্দুল্লাহর দুই হাতে দুই সন্তান, আওনা মোহাম্মদ। আব্দুল্লাহ দুই হাতে দুই সন্তান, আওনা মোহাম্মদ। আব্দুল্লাহ বললেন, জাইনাব তুমি যে দূরে যাচ্ছ মাওলা হুসাইনের সাথে, সেখানে যদি মাওলা হুসাইন আলাইহিস সালামের উপরে কোনো মুসিবত আসে, তাহলে আমি তো অসুস্থ, আমি যেতে পারছি না। আর তখন আব্দুল্লাহ জ্বর ছিল, আর তুমিও নারী, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবে না। তাই আমাদের দুই সন্তানকে দিয়ে দিচ্ছি, একটা সন্তান আমার তরফ থেকে, একটা সন্তান তোমার তরফ থেকে। জাইনাব যখনই মাওলার উপরে কোনো মুসিবত পড়বে, দুই সন্তানকে দিয়ে দিও। আমার মাওলার উপরে কেউ যেন আঙুল না তুলতে পারে, আমার মাওলার উপরে কোনো মুসিবত যেন না আসে। জাইনাব দুই সন্তানকে এনে মাওলা হুসাইনের কাছে পেশ করলেন, মাওলা ভাইয়া আমিও এসেছি, আমার দুই সন্তান এসেছে, বাস আব্বাস আলমদার সকলকে বললেন রেডি হতে। এমন সময় জনাবে জাইনাবকে ডেকে বললেন, জাইনাব খবরদার সবার থেকে বিদায় নিও, কিন্তু সোগরার কাছে যেয়ে যেন দেরি করবে না, সোগরার কাছ থেকে তাড়াতাড়ি চলে আসবে। সোগরা যদি বলে পুপি আম্মা আমিও যাব, খবরদার যেন সোগরাকে নিয়ে এসো না। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম সকলের থেকে বিদায় নিচ্ছিলেন। বিদায় নিতে নিতে একবার জনাবে সোগরার কাছে বিদায় নিতে গেলেন। জনাবে সোগরা আওয়াজ দিলেন, বাবা আমাকে কেন নিয়ে যাচ্ছেন না? ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন, সোগরা তুমি অসুস্থ আছো, তুমি বিমার আছো, সোগরা তুমি মদিনায় থাকো। একবার ইমামে হুসাইন আলাইহিস সালামের কথা শুনে জনাবে সোগরা বললেন, বাবা বাবা আমি কোথায় অসুস্থ, আমার জ্বর হয়েছিল, সেটা আমার ঠিক হয়ে গিয়েছে বাবা। জনাবে সোগরা যাবার জন্য বলছে, বাবা আমার জ্বর ঠিক হয়ে গিয়েছে, বাবা এই দেখুন আমি ভালো হয়ে গিয়েছি বলে সোগরা উঠে দাঁড়িয়ে দেখাতে গেলেন, বাবা আমি ভালো হয়ে গিয়েছি। সাথে সাথে সোগরা পড়ে যায়। ইমাম হুসাইন আলাইহিস সালাম সোগরাকে আবার তুলে নেন, বুকে জড়িয়ে নেন। জনাবে সোগরাকে বলে, সোগরা আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। জনাবে সোগরা বললেন, বাবা আমি কিন্তু মারা যাব, বাবা তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না, বাবা বাবা রাস্তায় তোমাকে আমি কোনো কষ্ট দেব না, বাবা আমি তোমার কাছে কিচ্ছু চাবো না, বাবা রাস্তায় আমি তোমার সাথে যাব, তোমার রাস্তায় উযু করার জন্য পানি এনে দেবো, বাবা তোমার নামাজ পড়ার জন্য নামাজের পাটি পিছিয়ে দেবো, বাবা আমাকে একটু নিয়ে চলো, আমি আমার মায়ের কাছে থাকবো, আমি আমার ভাইয়া আসগারকে ছেড়ে থাকতে পারবো না, আমি আমার আকবরকে ছেড়ে থাকতে পারবো না। কিন্তু আজাদারও ইমাম হুসাইন তো নিয়ে যেতে পারছেন না। একবার বললেন, কে সোগরা তুমি তোমার নানি উম্মে সালমার কাছে থাকবে, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আজাদারও এমন সময় জানাবে আলী আসগারের জন্য একবার বললেন কি আম্মা, সোগরা বললেন, আম্মা আমার ভাইয়া আসগারকে নিয়ে যাচ্ছ, আমি তো আর ভাইয়া আসগারের ঘুম পাড়াতে পারবো না, দোলাতে পারবো না, কোলে নিতে পারবো না, একটু আমার ভাইয়া আসগারকে আমার কোলে দাও। রবাব আলী আসগারকে বোনের কোলে দিলেন, বোনের কোলে চেয়ে আলী আসগার বোনের গলা জড়িয়ে ধরলেন। যত রবাব হাত পাতে আর রবাবের কোলে আসছে না। অবশেষে ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, ভোর হয়ে যাবে, এই রাতের অন্ধকারে আমি মদিনা ত্যাগ করব। ও আজাদারো বনি হাশিম বংশে মদিনায় একটি ছোট্ট কিয়ামত এসে গেল, চারিদিকে রোনা জারি হচ্ছে, একে একে বিদায় নিচ্ছে। হুসাইন আলাইহিস সালাম গেলেন, সোগরা আসগারকে দাও। সোগরা বলেন, বাবা আসগার একা গেলে নিয়ে নেবে, জোর করে নেবে না, আমার আসগারকে যেন জোর করে দিও না। হুসাইন আলাইহিস সালাম হাত বাড়ালেন,
আমি আসগারের কানে কিছু বাবা বলতে পারো, যেই হুসাইন আলাইহিস সালাম আলী আসগারের কানের কাছে মুখ নিয়ে গেলেন, সাথে সাথে আলী আসগার ছোট ছোট হাত বোনের গলা ছেড়ে বাবার হাতে চলে আসে। আমার মনে হয় মাওলা বলেছিলেন, আসগার তুমি যাবে না, ঠিক আছে, যেতে হবে না, কারবালার হরুবলার তীর আমি নিজের গলায় ধরে নেব। হায় হুসাইনের